হযরতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবীর দরবারে আরজ করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে তো আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানব জাতি হাজির থাকবেন, সমস্ত সৃষ্টি হাজির থাকবে, এখানে সমস্ত মানব জাতি হাজির থাকবে, সমস্ত নবীগণের উম্মতরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন। এত সব মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আপনার উম্মতের জন্য যে আপনি শাফাআত করবেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি ঘোষণা দিয়েছেন নবী। তো এখন এতগুলা মানুষের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব জাতি হবে, সব মানব জাতি ওখানে উপস্থিত থাকবেন। এখানে ইহুদু, নাসারা, কাফির ও মুশরিক, আস্তিক নাস্তিক সব থাকবে। আদম আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতরা থাকবেন। তো আপনার উম্মতকে এতগুলা মানুষের মধ্যে কিভাবে আপনি পরিচয় করবেন? আমার নবী সাহাবায়ে কিরামকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আমার নবী বললেন, যদি একটা বড় ময়দানে অনেকগুলা অজস্র উট ঘোড়া থাকে, সেখানে যদি কিছু উট বা কিছু ঘোড়া তাদের পায়ের হাঁটু থেকে পা পর্যন্ত যদি সাদা হয়, তাদের মাথাটা যদি সাদা হয়, তাদের লেজটা যদি সাদা হয়ে থাকে, বাকি অংশ কালো, যেটাকে আরবিতে গুররে মুহাজ্জাল বলা হয়। আমার নবী বলছেন, সেখানে যদি কিছু উট যদি গুররে মুহাজ্জাল হয়, অর্থাৎ তাদের হাঁটু থেকে নিচ পর্যন্ত 4টা পা সাদা, তাদের লেজের আগাটা সাদা, তাদের মাথাটা সাদা হয়, এগুলাকে চিনতে কোনো সমস্যা হবে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হবে না। নবী বলছেন, ঠিক তদ্রূপ আমার উম্মত হাশরের মাঠে যখন উঠবেন, এই উম্মত প্রচণ্ড শীতের দিনে ফজরের রক্তে উঠে যখন অজু করেছিল, 5 ওয়াক্ত 5 বার যখন ঠান্ডা পানি দিয়ে অজু করেছে কনকনে শীতের মধ্যেও, এই অজুর পানি যেখানে যেখানে তার শরীর স্পর্শ করেছে, সেটা হাশরের মাঠে যখন উঠবে তখন নূরানি হয়ে যাবে, সেটা আলোকিত হয়ে যাবে, সেটা এত শুভ্র হবে যে আমি নবী দেখলে বুঝতে পারবো এটা আমার উম্মত। তা আমার উম্মতকে চিনতে কোনো সমস্যা হবে না।